মানুষজন পাগলের মতন চিৎকার করছিল। চিৎকার করা পর্যন্ত তো ঠিক ছিল, হঠাৎ করে দেখি মায়ের জন্য আনা ডালা ছুঁড়ে ফেলে দিচ্ছিল। এটা কিন্তু একদমই উচিত হয়নি, কারণ মায়ের জন্য আনা উপহার যদি কেউ এইভাবে ছুঁড়ে ফেলে দেয় তাহলে কি তারা আসলেই মাকে ভালোবেসে এখানে এসেছিল? আমার তো মনে হয় কিছু মানুষের জন্যই কালকে মন্দিরটা খোলা হয়নি, কারণ আমি ওখানে ছিলাম আর আমি সবটাই দেখেছি। মায়ের জন্য আনা চাল কলা হঠাৎ করে পুলিশের মুখে ছুঁড়ে মারে, যার ফলে পুলিশ রেগে গিয়ে লাঠি চার্জ করে। এবার তোমরাই বলো তাহলে ওখানে দোষটা কাদের ছিল? যত সময় যাচ্ছিল তত কিন্তু পরিস্থিতি আরো খারাপ হচ্ছিল। তো এখনো হয়ে গেছে হাল্লা হয়েছে, আমি মনে করি বেস্ট হয়েছে। যেরকম মানুষ তাদের সেরকমই ফল পাওয়া উচিত। সবাইকে তাড়িয়ে দিচ্ছি, সবাই চলে যাচ্ছে। এবার যাচ্ছে কেন? কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওখানে নিউজ মিডিয়াও চলে আসে। এবিপি আনন্দ, 24 ঘন্টা, কে আসেনি বলো? মিডিয়া চলে এসছে। প্রিয়া, এটা কি হলো আজ শ্যামসুন্দর মন্দিরে? আমি জানি না, মানে কিছু বলার নেই। মন্দির কিছুটা কাছে, তখন বললো মন্দির বন্ধ হয়ে গেছে। তখন প্রায় 3টে বাজে, তখন মন্দির বন্ধ হয়ে গেছে। আর বাসে লাগবে না এখন। প্রত্যেকটা মেয়েকে পর্যন্ত লাঠিচার্জ করে দিচ্ছে। এটা মানুষের না অমানুষের মতো ব্যবহার করেছে। যখন বলছে যে লাঠিচার্জ কেন করেছে, তখন বলছে কি যে কোথায় কাঁপিয়ে পড়েছে, যারা লাঠিচার্জ গুলো করেছিল তারা সবাই বেরিয়ে গেছে। এখনো এখানে লোকজন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি। সবার হাতে কিন্তু ডালা টালা আছে। এদের কোনো কাজ না, শুধু আইসিএস ভিউ বাড়াবে চলে যাবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য আমরা ওখানে রাত 8টা পর্যন্ত অপেক্ষা করি, কিন্তু কোনোভাবেই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল না। কিছু মানুষের জন্য ওখানকার পরিস্থিতি আরো বাজে হয়ে যাচ্ছিল, আরো ঝামেলা বেড়েই চলছিল। যেহেতু আর কোনোভাবে সম্ভব ছিল না মাকে দেখার, তাই অনেকটা আশা আকাঙ্ক্ষা বুকে চেপে অনেকটা কষ্ট নিয়ে আমরা বাড়ি চলে আসি। সবশেষে আমি একটাই কথা বলবো, আজকে যে মানুষগুলো এত ঝামেলা করলো তারা কি ভুলে গেছে মা না ডাকলে কখনোই মায়ের সামনে যাওয়া যায় না? যেদিন মা ডাকবে সেদিন অবশ্যই আমি মায়ের দর্শন পাবো, তার অপেক্ষায় রইলাম। জয় মা শ্যামসুন্দরী।